বন্ধুরা, আজকে আমি ইলিশ মাছের মাথা আর লেজ দিয়ে আলু বেগুনের সবজি বানাচ্ছি। চলুন আপনারা রেসিপিটা দেখে নিন। এবার আমি এখানে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই গরম হয়ে গেছে, আমি এতে দিয়ে দিচ্ছি তেল। তেলটা গরম হলে আমি বেগুনটাকে ভেজে উঠিয়ে রাখবো। এবার আমি বেগুনটাকে ভেজে নেব। দেখুন বন্ধুরা, আমার বেগুনটা ভাজা হয়ে গেছে। এবার আমি এটাকে তুলে নেব। দেখুন বন্ধুরা, আমার বেগুনটা ভাজা হয়ে গেছে। এবার আমি তেলের ভিতরে পেঁয়াজ দিয়ে দেবো। পেঁয়াজটা আমি ভেজে নেব। দেখুন বন্ধুরা, আমার পেঁয়াজটা ভাজা লাল হয়ে গেছে। এবার আমি এতে একটু পানি দিয়ে দেবো। এর ভিতরে দিয়ে দেবো আমি জিরে গুঁড়ো, ধনিয়া গুঁড়ো। এবার দেবো একটু, এবার দিয়ে দিলাম আমি ধনিয়া গুঁড়ো, আর দেবো আমি একটু লঙ্কার গুঁড়ো। এবার আমি মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। এবার এতে দেবো আমি হলুদ গুঁড়ো, আর দেবো আমি এতে নুন। এবার আমি মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। দেখুন বন্ধুরা, আমার মশলাটা কষানো হয়ে গেছে। এবার আমি এতে মাছের কাঁটাগুলো দিয়ে দেবো। মাছের কাঁটাগুলো দিয়ে একটু ভালো করে কষিয়ে নেব। ঢাকনাটা উঠিয়ে নেব। মাছটা আমার ভালো করে কষানো হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন কালারটাও কত সুন্দর এসছে। আমি এর ভিতরে কটা কাঁচা লঙ্কা দিয়ে দেবো। আমরা একটু ঝাল বেশি খাই, এই জন্য একটু কাঁচা লঙ্কা অ্যাড করে দিলাম আমি এর ভিতরে। আর 2 মিনিটের জন্য আমি ঢাকা দিয়ে দেবো এটা। এবার আমি ঢাকনাটা তুলে নেবো। 2 মিনিট হয়ে গেছে আমার। দেখুন আমার এমনি হয়ে গেছে কষানো। আমি এর ভিতরে এখন আলুগুলো দিয়ে দেবো। এখানে একটা পটল ছিল, আমি পটলটাও এর ভিতরে দিয়ে দিয়েছি। আলুটা দিয়ে ভালো করে আমি এটাকে কষিয়ে নেব। দেখুন বন্ধুরা, আমার হয়ে গেছে, আলুটা সিদ্ধ হয়ে গেছে। এবার আমি এতে পানি দিয়ে দেবো। এবার আমি এটাকে ঢেকে দেবো। এবার আমি ঢাকনাটা তুলে নেব।
আলু বেগুন সব আলুটা সিদ্ধ হয়ে গেছে। এবার আমি এতে বেগুনটা দিয়ে দেবো। এবার বেগুনটা দিয়ে আমি আর একটু টাইম ফুটতে দেবো। দেখুন বন্ধুরা, আমার সবজিটা বানানো হয়ে গেছে। এমনি হয়েছে আমার সবজিটা। আপনারাও এইভাবে বানাবেন, খেতে অনেক টেস্ট হবে। একবার ট্রাই করে দেখুন, খুব সুন্দর লাগে এমনি সবজি বানালে। দেখুন বন্ধুরা, এখানে আমি আর একটা সবজি বানিয়েছি, সরষে ইলিশ করেছি। আমি সরষে ইলিশের রেসিপিটা নেক্সট দিন কোনো একদিন আপনাদের সাথে শেয়ার করব।